আমি রেকর্ড অন করলাম, যা হবার হবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মূলত টুকটাক অর্গানিক ফুড নিয়ে আসলে ডিজাইন করি। তো আহামরি ভালো মানের ডিজাইনার না। তো আজকে কোনো ডিজাইন নিয়ে আমরা কথা বলবো না, প্লাস ডিজাইনের কিছু প্রসেস আর কি দেখাবো, যে আমরা যদি একটা ডিজাইন নিয়ে অতিরিক্ত ভাবি সেই ক্ষেত্রে ডিজাইনটা অবশেষে আমরা করতে পারি না। এই বিষয়ে আসলে অতিরিক্ত ভাবা আমাদের প্রয়োজন নেই। খুব অতি সহজে ভাবলেও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আউটপুট বের করা যায়। তো কিছু বিষয়গুলো দেখাবো, প্লাস আরো আদার কিছু অপশন দেখানোর চেষ্টা করব। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাবিল? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। কথা বলো। আছি, সমস্যা নাই। আজকে যে টপিক গুলো নিয়ে আর কি টুকটাক আলোচনা হবে, যেমন হচ্ছে ডিজাইনের থিম প্লাস কনসেপ্ট অনুযায়ী প্রপার টাইটেল জেনারেট করার উপায়, দ্বিতীয়ত হচ্ছে ডিজাইনের জন্য প্রপার প্রোডাক্ট জেনারেট করার উপায়, আর হচ্ছে প্রপার ওয়েতে ডিজাইন থিঙ্কিং টেকনিক। এছাড়া আর কিছু বিষয় আছে। তারপর হচ্ছে আমাদের সানি ভাই আছে, সেও ডিজিটাল মানে মার্কেটিং এর কিছু পোস্ট রিলেটেড নিয়ে টপিক নিয়ে কথা বলবে। তো ডিজাইনের থিম প্লাস কনসেপ্ট অনুযায়ী টাইটেল জেনারেট করার উপায়টা আমি দেখানোর চেষ্টা করি। তো ফটোশপটা আমি ওপেন করি। তো আমি আমার একটা পিএইচডি ওপেন করি অর্গানিকের। এই যে হচ্ছে আপনার আমার হচ্ছে একটা ডিজাইনের পিএইচডি আমি ওপেন করলাম। সেক্ষেত্রে এই ডিজাইনের কনসেপ্ট প্লাস থিম অনুযায়ী কিভাবে প্রপার টাইটেল জেনারেট করা যায় এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি। তো মনে করেন আপনার ডিজাইনের সবকিছু রেডি, আপনার থিঙ্কিং প্লাস ডিজাইনের ফরম্যাট রেডি। তো সেই ক্ষেত্রে অনলি শুধু টাইটেল নিয়ে সমস্যা হচ্ছে, এরকম যদি পরিবেশ হয় সেক্ষেত্রে আসলে টাইটেল কিভাবে জেনারেট করা যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় হচ্ছে আমার হচ্ছে লোগো প্লাস হচ্ছে সবকিছু অফ করে দেওয়ার পর, যেমন হচ্ছে ইমোজি ফাইনাল, এটা হচ্ছে আমাদের ডিজাইনের থিম। তো করবেন সবকিছু মানে সিটি অপশন প্লাস লোগো টোগো সবকিছু অফ করে দেওয়ার পর আপনি আপনার ডিজাইনের একটা আউটপুট বের করবেন। তো আমরা একটা আউটপুট বের করি। দেন আউটপুট বের করার পর আমাদের চলে যেতে হচ্ছে সর্বকাঙ্ক্ষিত আমাদের চ্যাট জিপিটির কাছে। তো চ্যাট জিপিটি ওপেনিং আছে। তো আপনি যে আউটপুটটা বের করলেন এটা এখানে আপলোড করে দিবেন। আমি হচ্ছে আউটপুটটা আপলোড করি। দেন এখানে টাইটেল লিখতে হবে রাইট এ, যেহেতু আমরা টাইটেল জেনারেট করবো সেই ক্ষেত্রে 5 বাংলা বিএনজিএল স্লোগান ফর দিস ইমেজ। তো এতটুকু লেখার পরে আপনি এন্টার করে দিবেন। দেখবেন কিছু সময়ের মধ্যে আপনার ডিজাইন প্লাস থিম অনুযায়ী আপনার কিছু টাইটেল এখানে সাজেস্ট করবে। তো এইভাবে দেখবেন আপনার এখানে যে 5টা টাইটেল দিছে এটার ভিতরে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে টাইটেল ইউজ করতে পারেন। যদি আপনার টাইটেল প্রপার ওয়েতে না পান সেক্ষেত্রে আপনি আবার মোর লিখে আপনি আবার চেঞ্জ করে দিবেন। তো দেখবেন নতুন করে আপনাকে আরো টাইটেল জেনারেট করে দিবে।
তো আমি অফ করে দিলাম। তো দেখবেন এখানে 10টা টাইটেল আমি জেনারেট করছি। দেখবেন এই 10টার ভিতর আপনি যে কোনো একটা টাইটেল আপনি আপনার ডিজাইন ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে টাইটেল জেনারেট করার সহজ উপায় চ্যাটজিপিটির মাধ্যমে। তো দ্বিতীয়তে যে টপিকটা আছে ডিজাইনের জন্য প্রপার প্রোডাক্ট জেনারেট করার উপায়। তো সেই বিষয়টা শুধু দেখানোর চেষ্টা করি। একটা বিষয় আমরা হচ্ছে এই ফেসবুকে ঘরের বাজার যে পেজটা আছে, আমরা ঘরের বাজারে যাই। আপনি এখান থেকে দেখবেন যে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন বা প্লাস আউটপুটটা সুন্দর আছে, সেই রিলেটেড একটা প্রোডাক্ট আপনি এখান থেকে নেবেন। যেমন হচ্ছে এখানে এই মধুরিটা আছে ভালো, তো আমরা এটা কপি ইমেজ করি, দেন হচ্ছে আপনি এটাকে করার পর আপনি করবেন কি, কুইক সিলেকশনের মাধ্যমে যে প্রোডাক্টের আপনি আউটপুটটা বের করতে চাচ্ছেন প্রপার ওয়েতে সিলেকশন করবেন। তো যা হচ্ছে চালানো যায়, বাট এখানে কিছু ইস্যু আছে, আমরা পেন্টল দিয়ে এটা দিই। এতটুকু করার পর আপনি করবেন এখানে একটা অনলি সলিড কালার নেবেন ব্যাকগ্রাউন্ডে, নেওয়ার পরে আপনি একটা এটার আউটপুট বের করবেন। আমরা আউটপুটটা বের করলাম, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে চ্যাটজিপিটির কাছে। ও সেক্ষেত্রে একটা টাইটেল দিতে হবে আমাদের, যেমন হচ্ছে কপি করে নেই, আপনি যে আউটপুটটা বের করলেন এখানে আপলোড করবেন। দেন হচ্ছে টাইটেল লিখবেন, যেমন আমার কপি করা আছে, অ্যাক্ট অ্যাজ এ এক্সপার্ট প্রম ইঞ্জিনিয়ার, রাইট এ প্রম ফর দিস ইমেজ। এটা দেওয়ার পর চ্যাটজিপিটি আপনাকে একটা প্রম্পট এখানে বানাই দিবে। তো প্রম্পটটা আমরা কপি করে নিই, দেন হচ্ছে আমরা ফ্রিপিকের যে এআই সার্ভিসটা আছে বর্তমান, তো ওটাতে ঢুকি। দেন হচ্ছে আপনার যে চ্যাটজিপিটি যে প্রম্পটটা দিল আপনি এখানে পেস্ট করবেন, দেন হচ্ছে জেনারেট। দেখবেন ওই রিলেটেড আপনাকে অনেক সুন্দর সুন্দর এখানে প্রোডাক্ট আপনাকে সাজেস্ট করবে। তো আপনার ডিজাইনের সাথে যে প্রোডাক্টটা যায় আপনি সেই প্রোডাক্টটা নিয়ে ডিজাইন করতে পারেন। দেখবেন যে এখানে আমরা যদি ডাউনলোড করি অনলি 50 কেবি। তো আমাদের আউটপুট সুন্দর করার জন্য আরেকটা ফ্রি হচ্ছে এআই আপস্কেলার, দেখানোর চেষ্টা করি এটা কি। এটা হচ্ছে এআই আপস্কেলার, লিখলেই গুগলে পাওয়া যাবে। দেন হচ্ছে আপনার যে ইমেজটা ফ্রিপিকের এআই দিয়ে বানালেন এটাকে আপনি এখানে আপস্কেল করে নেবেন, 400% পর্যন্ত করা যায়। তো এটা প্রসেসিং হচ্ছে, দেখি আসলে কেমন আউটপুট দেয় আমাদের।
এখানে প্রসেসিং এ একটু সমস্যা দেখা দিচ্ছে, বাট আউটপুটটা সুন্দর দেয়। যেহেতু এখানে 50 কেবি আছে, দেখি এবার কত দেয় আউটপুট। দেখেন আপনার বানাই দিচ্ছে হচ্ছে 892 কেবি। তো এখানে যতটুকু আউটপুট দেয় অনেক সুন্দর, আপনি ডিজাইন করতে পারবেন। তো এই হচ্ছে একটা টেকনিক, আপনি কিভাবে সুন্দর সুন্দর প্রোডাক্ট জেনারেট করতে পারেন এআই এর মাধ্যমে। তো এর পরের টপিক হচ্ছে প্রপার ওয়েতে ডিজাইন থিঙ্কিং। তো ডিজাইন থিঙ্কিং বা চিন্তাকে আপগ্রেড করার ক্ষেত্রে আমরা যে বিষয়টাকে ফলো করি, বেশিরভাগ হচ্ছে আমরা পিন্টারেস্টের উপর ডিপেন্ড করি, যেখানে সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায়। তো দেখবেন আপনি যে রিলেটেড টাইটেল প্লাস প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেই রিলেটেড প্রোডাক্ট আপনি এখানে টাইটেলটা সার্চ করবেন, দেখবেন আপনার ওই রিলেটেড অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে এখানে সাবমিট করবে। প্লাস এবং নিউজ অফ ফিডে দেখবেন আপনার প্রতিনিয়ত আপনাকে এখানে নোটিফিকেশন দেয়, অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে পাওয়া যাবে আর কি। তো অর্গানিক রিলেটেড আপনি যখন একটা ডিজাইন নিয়ে অতিরিক্ত টাইম নিয়ে ভাববেন, একটা পর্যায়ে যায় দেখা যাবে যে ওই ডিজাইনটা আপনি করতে পারছেন না, কারণ অতিরিক্ত ভাবনায় কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব না। তো এই ক্ষেত্রে অতি সাধারণভাবে ভাবতে হবে, প্লাস যত নরমালি আপনি চিন্তা চেতনাকে ইসের মাধ্যমে নিতে পারবেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক নরমাল একটা ডিজাইনের অনেক সুন্দর একটা আউটপুট বের করা যায়। তো অর্গানিক রিলেটেড আপনার সুন্দর সুন্দর আইডিয়া বের করার জন্য হয়তো আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে আমি আমার পিন করা কিছু পোস্ট দেখানোর চেষ্টা করি। আরেকটা বিষয় একটু দেখাই, সাম্প্রতিক আমি হচ্ছে ঘিটা নিয়ে কাজ করি ডেয়ারিজের। তো সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটার দিকে একটু ফলো করবেন, যে আসলে ঘিটা কোন কোন কনসেপ্টের সাথে আপনার যায়, এই বিষয়গুলো মাথায় রেখে প্লাস হচ্ছে সেই পজিশনে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড তালাশ করতে হবে। তো ঘিটা আসলে কোথায় কোথায় যায় সেটা যদি দেখি, যেমন হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে গ্রোসারি মানে সুপার শপ, যেটা এখানেও একটা ডিজাইন করা যায় ঘি দিয়ে। আপনি একটা সুন্দর টাইটেল দিতে পারেন যে আপনার কেনাকাটায় আমাকে রাখছেন কি। যেমন আমি হচ্ছে একটা ডিজাইন করছি আজকে, যেহেতু এটা একটু দেখাই, এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইনে কনভার্ট করছি আমি, এই হচ্ছে আউটপুট। তো আমি টাইটেল ইউজ করছি আপনার কেনাকাটায় আমাকে রাখছেন তো। তো আপনি অতি সহজে মানে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন সে বিষয়ে আপনি দেখবেন পিন্টারেস্টে অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাবেন। যেমন হচ্ছে আরো কিছু বিষয় আছে, এইখানে দেখেন একটা সুন্দর কনসেপ্ট কাজ করে, হাতের উপর একটা বল, এখানে যদি আমি একটা ঘির প্রোডাক্ট প্লেসমেন্ট করি, তো সেক্ষেত্রে দেখবেন ডিজাইনের আউটপুটটা অনেক সুন্দর আসতেছে। দেন হচ্ছে এখানে যে স্টুডিয়াম, এখানেও একটা যদি ঘির প্রোডাক্ট আমি এখানে প্লেসমেন্ট করি, এখানে হচ্ছে দর্শক ওই প্রোডাক্টটাকে ফোকাস করতে এমন একটা পরিবেশ আমার তৈরি করতে হবে এই ম্যানগুলো রিমুভ করার মাধ্যমে। দেন হচ্ছে সুন্দর একটা টাইটেল এখানে বসাতে পারলে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে একটা কনসেপ্টেবল ডিজাইন করা সম্ভব। তো আমি সাম্প্রতিক যে ডিজাইনগুলো করছি, তো সেইগুলো থিম প্লাস কনসেপ্ট দেখানোর চেষ্টা করি। তারপর হচ্ছে ঘির প্রোডাক্টটা আপনি এইখানেও বসাইতে পারেন,
এখানে দেখবেন যে এদের ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আছে। তো আপনি করবেন কি, এইখানে যে আরবি বা উর্দু লেখা যে লেখাটা আছে আপনি ওটাকে রিমুভ করার চেষ্টা করবেন। দেন হচ্ছে আপনি কোথাও একটা এখানে বা এখানে যে কোনো এক জায়গায় দুটা ঘির বয়াম যদি আপনি বসান, যেমন হচ্ছে আমি সাম্প্রতিক এখানে দেখেন জিমের সাথে হচ্ছে ঘিয়ের একটা সম্পর্ক আছে, কারণ ঘি খাইলে শক্তি বাড়ে এরকম একটা প্রবাদ আছে। যে সেজন্য এই কনসেপ্টের সাথে আমি ডেইরিজের ঘিটাকে এখানে প্লেসমেন্ট করছি। তো সবগুলোই মনে করেন ডিজাইনে কনসেপ্ট রাখার চেষ্টা করবেন, এটা হচ্ছে মেইন প্রসেস। এখানে একটু কনসেপ্ট কম কাজ করলো, প্লাস ঘির সামঞ্জস্য এইখানেও আছে, প্লাস এইখানেও আছে। দেন সলিড কালার ব্যাকগ্রাউন্ডের উপরে যদি ডিজাইন করেন, এটা হচ্ছে আমি যে ইন্সপিরেশন থেকে নিই, এই বিষয়টা যদি একটু দেখাই। এইখানে ছিল কি, এখানে ছিল অনলি একটা ফক বা স্প্রে টাইপের একটা ছিল। দেন হচ্ছে আমি এইখান থেকে শুধু হাত দুটাকে ইউজ করি, দেন হচ্ছে আমি আমার ডিজাইনটা কনভার্ট করে আমি ডিজাইনের আউটপুটটা বের করছি। তো এই হচ্ছে আপনি একটা ডিজাইন দেখে ভাববেন যে এখানে কি কি করা যেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখবেন আপনি যত অতি সাধারণভাবে ভাববেন, দেখবেন এখানে অনেক সুন্দর একটা আউটপুট বের করা সম্ভব। যখন কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি গভীর চিন্তা করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ডিজাইনের সাথে এই কনসেপ্ট যাচ্ছে না। তো একটু সামান্যভাবে ভাবলেই ডিজাইন করা সম্ভব। তো আরেকটা ডিজাইনে এইখানে দেখেন, এইখানে ছিল কি, এখানে আমার একটা মোবাইলের মতো ছিল। দেন হচ্ছে আমি ডিজাইনটা কনভার্ট করে আমি এখানে একটা গির বোতলটা দিয়ে দিছি। তো একটা টাইটেল জেনারেট করছি, এটা একটা কনসেপ্টেবল ডিজাইন। তো এই হচ্ছে ডিজাইনের থিঙ্কিং। আপনি যত নরমালি ভাববেন বিষয়গুলো, তাহলে সুন্দর সুন্দর ডিজাইন গুলো করা সম্ভব। এই হচ্ছে আমার ইন্সপিরেশনটা ছিল এখানে। আমি দেখছি যে এখানে গির বোতলটাকে বসানো যায়, প্লাস একটা কনসেপ্টও কাজ করতেছে। তো আমি এটাকে সরাইয়া আমি হচ্ছে গির বোতলটা এখানে বসানোর চেষ্টা করছি। এছাড়াও আরো রেফারেন্সে অনেক ছবি আপনাকে সাজেস্ট করবে, যেমন আমার কাছে আছে অনেকগুলো। এখানে একটা সুন্দর কনসেপ্ট কাজ করতেছে। ফাইল ফরম্যাটিং মিসিং দেখায়। এইগুলো সব কনসেপ্টেবল ডিজাইনের সোর্স। আপনি যদি এখানেও একটা গির বয়াম বসায় রাখেন, তা হচ্ছে একটা ডিজাইনে কনভার্ট করা সম্ভব। তো হচ্ছে বিষয়, আপনি পিন্টারেস্টকে যথেষ্ট পরিমাণে ইউজ করার চেষ্টা করেন, দেন সুন্দর সুন্দর আইডিয়া দেখেন এইখানেই পেয়ে যাবেন। দেখেন তারা কিভাবে ডিজাইনটা করছে। তো এই হচ্ছে বিষয়, আপনি যত গভীরভাবে ভাববেন ততই আপনার ডিজাইন সোর্স মাথা থেকে চলে যাবে। এখানে হচ্ছে আশাহি। তো এখানেও আপনি যদি একটা ঘির বয়াম এখানে রাখেন, তাও আপনার একটা কনসেপ্টেবল ডিজাইন তৈরি করা সম্ভব। তো এই হচ্ছে বিষয়, কিছু কিছু সিম্পল বিষয়কেও একটু ভালো ডিজাইনে কনভার্ট করার চেষ্টা করলে আউটপুটটা সুন্দর পাওয়া যায় আর কি। এই হচ্ছে বিষয়। পিন্টারেস্ট বেশি বেশি ইউজ করেন, দেন হচ্ছে প্রতিনিয়ত আপনি পিন্টারেস্টে সময় দেন 1 ঘন্টা 2 ঘন্টা করে, দেখবেন সুন্দর সুন্দর আউটপুট প্লাস থিঙ্কিং আপনি পেয়ে যাবেন এখানে। তো আরো কিছু বিষয় আছে। তো বর্তমানে সাম্প্রতিক সময় আমি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং রিলেটেড কিছু পোস্ট পাবলিশ করছিলাম। সেখানে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আপনার ডিজাইনের যে ক্যারেক্টার গুলো ইউজ করছেন এগুলোর প্রম্পট কি, কোন এআই দিয়ে বানাইছেন। তো
এই বিষয়টা যদি একটু দেখাই, আমি হচ্ছে আমার ওই পোস্টগুলো ওপেন করি। অনেকে বলে যে এই ক্যারেক্টার গুলো আমি কোথা থেকে নিয়েছি বা কোন এআই দিয়ে বানাইছি। তো এখানে কোনো এআই এর খেলা না, আমি হচ্ছে অনলি পিন্টারেস্ট কে ইউজ করছি। তো আমি যদি আমার পিন পোস্টে যাই, কিন্তু দেখবেন পিন্টারেস্টে অনেক সুন্দর সুন্দর 3D ক্যারেক্টার পাওয়া যায়। যেমন হচ্ছে আমি ওই ডিজাইনের যে ক্যারেক্টারটা ইউজ করছি, ক্যারেক্টারটা হচ্ছে এই ক্যারেক্টারকে আমি এখান থেকে নিয়ে পরে হচ্ছে আপস্কেল করছি, আপস্কেল করার পর এই ডিজাইনে কনভার্ট করছি। তো আপনি হয়তো ভাবতেছেন যে পিন্টারেস্টে নিয়ে এত সুন্দর ডিজাইন কেমনে করলো। তো সেই ক্ষেত্রে আপনার ফোকাসটা রাখতে হবে যে এটা যে এআই দিয়ে বানাইছে বা অন্য কোনো ওয়েতে করা যায় কিনা। যত গভীরে ভাববেন দেখবেন পারবেন না। আমি হচ্ছে পিন্টারেস্ট থেকে নিয়ে কোয়ালিটি বাড়াইয়া ডিজাইনটা কমপ্লিট করছি, এতটুকুই হচ্ছে প্রসেস। তো আমি এখানে যতগুলো ক্যারেক্টার ইউজ করছি সবগুলো হচ্ছে পিন্টারেস্ট থেকে নিয়ে কোয়ালিটি বাড়ায় পরে হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করছি। তো এই হচ্ছে কিছু বিষয়, আমরা যত কঠিন করে ভাবি বিষয়টা অত কঠিন না। দেখেন আমার কাছে মোটামুটি অনেকগুলো ক্যারেক্টার আছে। এই যে ক্যারেক্টারটা কোয়ালিটি লো, বাট ডিজাইনে যখন আমি এটা ইউজ করছি প্লাস যখন আপনি ফেস স্মুথ প্লাস টেক্সচার ক্লিয়ারিটি যখন বাড়াবেন দেখবেন যে আপনার ক্যারেক্টার সবকিছু ঠিক হয়ে গেছে, কোয়ালিটি প্রপার কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। এটা দিয়ে হচ্ছে ডিজাইনটা লাস্ট এই যে ডিজাইন করছি আমি। তো এই হচ্ছে বিষয়, যত নরমালি আপনি ভাববেন ডিজাইন খুব তাড়াতাড়ি করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, আর কিছু আছে কিনা। হ্যালো সানি ভাই। ভালো ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, এইগুলো হচ্ছে বিষয়, বুঝছেন। যদি অতিরিক্ত আমরা ভাবি তাহলে তো ডিজাইন করা সম্ভব না। তো সিম্পল ওয়েতে ভাবতে হবে, ডিজাইন গুলো আসলে করা সম্ভব। তো এখন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এতটুকুই, বুঝছেন। তো সেই ক্ষেত্রে আপনি কিছু দেখানোর চেষ্টা করেন, প্লাস নাবিলও আছে কিছু দেখানোর চেষ্টা করবেন। আমি পারি না, আমি শুরু করেন একটা ডিজাইন। সানি ভাই আপনি একটা দেখেন ডিজাইন শুরু করেন। ও আরেকটা টোটাল ম্যানিপুলেশন শুরু করেন, হয়ে যাবে। আপনার পিএইচডি ব্রেকডাউনটা দিই। দেন। আচ্ছা আমি একটা কথা বলি, জি জি। এই ডিজাইনটা তো সানি ভাই করছে। এখন আগে মনে করেন সানি ভাই যদি এটার স্টোরিটা বলতো, মানে উনি এটার কনসেপ্টটা কিভাবে সানি ভাই করছে। পরে বলবে, আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখি সানি ভাই বলুক। ফাইল হচ্ছে অনেক হার্ডি ফাইল। আচ্ছা, এমডি নুরে আলম সিদ্দিকী ভাই বলছেন ফটোশপ দিয়ে ইমেজ আপস্কেল করলে কি তা প্রপার হবে না? আচ্ছা, ফটোশপ দিয়ে কিভাবে আপস্কেল করে ভাই? ফটোশপ দিয়ে করা যায়, তবে ওইটা মানে খুব একটা ইউজেবল হবে না। বর্তমানে যে এআই টুলগুলো আছে এগুলা মোস্ট পাওয়ারফুল টুল। সো হিউজ পরিমাণ ফ্রি টুল আছে, ওটা তো ওটা দিয়েও নরমাল করা নরমাল। যায়, বাট ম্যানুয়ালি করতে গেলে হয়তো আপনার টাইম কনজিউম একটা ব্যাপার আছে। আর যেটা আমরা এক ক্লিকে করতে পারতেছি এটা কেন ফটোশপে করব? ফ্রিতে তো কত আপেস কালার রয়েছে, হ্যাঁ হ্যাঁ, যেন অনেক হচ্ছে আছে। আমি একটা দেখাই, ইন্টারেস্ট আপাতত এটা দিই। আরেকটা আছে না, এই যে আইল, আপেস কালার
ও আচ্ছা, ক্যামেরা র ফিল্টার। আচ্ছা, ক্যামেরা র ফিল্টার যেভাবে আপস্কেল করবে, বাট ওয়েবসাইট তার থেকেও বেটার আপস্কেল করে। হ্যাঁ 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 সেইটাই, আপনি কারণ ওইভাবে কন্ট্রোল ম্যানুয়ালি করলেন, করতে কালার গেলে ব্যালেন্স, ম্যানুয়ালি তারপর করতে কিছুটা গেলে শার্প করলেন। ম্যানুয়ালি করতে ভাই গেলে আপস্কেল অনেক সময় আপস্কেল লাগে। নামে একটা ফ্রি অ্যাপ আছে, ওইটাতে অফলাইনেও আপস্কেল হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, ওইটা অনেক হুম বেটার হুম। রেজাল্ট দেয়। ওটার টাইটেলটা মনে আছে আপনার? রেমিনি একটা আছে, আপস্কেল, রেমিনি একটা আছে। আপস্কেল। আপস্কেল আপস্কেল। CALE। এখানে একটা অ্যাপ দেখাতো অফলাইন। যে ওই অ্যাপটা ডাউনলোড করে ইউজ করতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো অনেক সুন্দর বিনোদন ভাই, আপ এটা কোয়ালিটি কি দেখাতো, অফলাইন? বাট হচ্ছে ওইখানে ই করে কি আহ, ওই যে অ্যাপসটা আমরা ইউজ করি সেটা হচ্ছে রেজলিউশনটা অনেক সুন্দর দেয়, বাট হচ্ছে যদি পিসি দিয়ে আমরা কাজ করতে বসি প্রসেসে অনেক টাইম নেয়। তো হ্যাঁ সেই হ্যাঁ, ক্ষেত্রে হচ্ছে আমিও না ডাউনলোড তো, করছিলাম, আমার প্রায় একটা ইমেজ এটা আপস্কেল যদি করতে আপনি প্রায় 8x 4 দেন মিনিট সময় তাহলে নেয়। তো প্রসেস মানে অনেক টাইম লাগবে। হ্যাঁ আপনি প্রসেস যদি অনেক টাইম 4x নেয়, প্লাস সিরিয়াসে হচ্ছে দেন তাহলে টাইম লাগে না। আমি পিসি নিজে রয়েছে, আপস্কেল করি। হ্যাঁ হ্যাঁ, পিসি হ্যাং করার মতো একটা পরিবেশ তৈরি করে। কি বলে? তো সানি ভাই আসলে ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিচে আমি এটা একটু যদি দেখানোর চেষ্টা করি, সব চোখগুলো আমি বন্ধ করে দিই। সবাই চোখ বন্ধ করেন, অন্তর ভাই ভাই বলছেন সবাই চোখ বন্ধ সাজিয়েও করতে। কেউ ডিজাইন করে ভাই, ব্যাকগ্রাউন্ড এটা এটা। সানি ভাই তো পুরো কমপ্লিট করছে, আমি তো কমপ্লিট করতে পারি না। প্রথম হচ্ছে সানি ভাইয়ের মানে আমার থিঙ্কিং থেকে যেটা আমি বুঝতে পারছি যে সানি ভাইয়ের ডিজাইন থেকে, তো প্রথম হচ্ছে আমরা একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ব্ল্যাক পুরো, পরে হচ্ছে যে কোনো কালার আপনি দেন না কেন সেটা দিতে পারেন, এটা দিলাম, প্লাস এটা আছে লাইট ভার্সন। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এতটুকুই কাজ, সানি ভাই হয়তো এরকমই করছে। তারপরে হচ্ছে আপনারা ডিজাইন করার সময় একটা বিষয় যদি মাথায় রাখেন এটা ভালো হয়। তো ডিজাইন করার সময় আপনারা সবসময় পিন্টারেস্ট ওপেন করে রাখবেন, যে রিলেটেড ডিজাইন করেন না কেন সেই টাইপের যদি ব্যাকগ্রাউন্ড, প্লাস যেমন হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করছি সানি ভাইয়ের ডিজাইনে, এটা হচ্ছে লাইট ইফেক্ট টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, যদি দেখাই। প্রথম হচ্ছে একটা লাইট আমি এখানে অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে অনেকে করে কি এই ডিজাইনটারে ডাউনলোড করে প্লাস ভাবে যে ডিজাইনটার কোয়ালিটি নাই, বাট আপনি যতটুকু ইউজ করেন না কেন কপি ইমেজ করে যদি আপনি ইউজ করেন দেখবেন যে সুন্দর একটা আউটপুট আপনি এখান থেকে পেতে পারেন। তো আপনি ধরেন এটা ফুল সাইডে, যেমন শাহিদ ভাইয়ের একটা আমরা কোর্স থেকে যতটুকু শিখতে পারছি যে পুরো জায়গা আমার অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই। তো আপনি যে কোনো আউটসাইডে ব্যাক সাইডে ডিজাইনে যেখানে যায় সেখানে আপনি ইউজ করতে পারেন। তো কপি ইমেজ করে আপনি করলে প্লাস আপনার ডকুমেন্টের সাইজ প্লাস রেজলিউশন যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি সুন্দর কোয়ালিটি পাবেন। তো এই হচ্ছে প্রসেস। তো আমি কিছু লাইট ইফেক্ট ইউজ করছি ব্যাকগ্রাউন্ডে, সব কপি ইমেজ করে ইউজ করা, দেন হচ্ছে একটা আইকনও ইউজ করছি এই পাশে, ওটা হচ্ছে ব্যালেন্স করার জন্য। তো এরপরে হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডে একটা মার্স লেয়ার করার পর এখানে কিছু নয়েজ অ্যাড করছি আমি, সানি ভাই দেখলাম তার ডিজাইনে অ্যাড করছে। দেন হচ্ছে যে আমার মেইন সাবজেক্টটা, তো এই সাবজেক্টটা ডাউনলোড করার উপায় হচ্ছে আপনি ফ্রিপিকে যাবেন,
তো ফ্রি পেকে আসার পর আপনি এখানে সার্চ করবেন র্যাট উইথ ল্যাপটপ। দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ আপনাকে এখানে দিছে। তো সানিবে যেটা ইউজ করছে এটা হচ্ছে সানিবের ডিজাইনের যে মেন সাবজেক্ট এটা ইউজ করছে। তো সেম ক্যারেক্টারটা এখানে আনছি, দেন হচ্ছে সাবজেক্টে কিছু কাজ করছি, কালার টালার চেঞ্জ করে ক্যামেরার করে কোয়ালিটি আপ টাপ করে। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লাস সাবজেক্টের ডিজাইন। এরপর হচ্ছে আমার টেক্সট নিয়ে যত করা, প্লাস কিছু লক টাইপের পিএনজি ইউজ করছি, সব হচ্ছে পিন্টারেস্ট থেকে। তো এইখানে কিছু বিষয় আছে যেগুলো একটু বলা প্রয়োজন। এখানে দেখবেন সানি ভাই ডিজাইন প্লাস আমার ডিজাইন রাতার দিন পার্থক্য। সেক্ষেত্রে সানি ভাই কতটা কষ্ট করছে এটা যদি একটু বোঝানোর চেষ্টা করি, আপনি দেখবেন এখানে যে লাইট ইফেক্ট গুলো ইউজ করছি আমরা 1 2 3 4 5 6 7 প্রায় 28টা না 30টার মতো লাইট ইফেক্ট এখানে ইউজ করা হয়েছে। সবগুলো একটা লাইট ইফেক্টের ভিতরে ঢুকে এই সবগুলো লাইট ইফেক্ট, কতগুলো লাইট ইফেক্ট এখানে ইউজ করা হয়েছে। দেন হচ্ছে এখানে টেক্সটের উপর যে গ্লো ইফেক্ট গুলো দিয়েছে সানি ভাই, এগুলো করার হচ্ছে একটা কত, যেমন হচ্ছে এটাই যাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে করছে কি আপনার, হ্যাঁ প্রথমে একটা শেপ নিছি আমরা, দেন হচ্ছে শেপটাকে একটু গ্লো টাইপের করার জন্য শেপের যে কালারটা আছে ওই কালারটাকে কপি করে ওটা হচ্ছে লিনিয়ার ডস করা। দেন হচ্ছে আপনি ব্রাশ টুল নিয়ে আপনার যেখানে যে গুলো করার সেখানে দেওয়ার চেষ্টা করছেন। তো এইভাবে দেখবেন যে আপনি যখন এই ডিজাইনটা করতে বসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে সানি ভাই কতটাই এফোর্ট দিয়ে এই ডিজাইনটা কমপ্লিট করছে। তো এই হচ্ছে বিষয়, আপনি যখন দেখে মনে হচ্ছে যে সিম্পল ডিজাইন ধরলেই হয়তো বা করতে পারবো, বাট আপনি যখন করতে যাবেন দেখবেন যে বিষয়টা এত সহজ না। তো আমি যখন এই ডিজাইনটা কমপ্লিট পুরো করতে পারি নাই, এখানে হচ্ছে সানি ভাই একটা হলোগ্রাম টাইপের শেপ তৈরি করে, বাট ওই ডিজাইন ওইটা আমি করতে পারি নাই, এজন্য এতটুকু বাদ আছে। দেন হচ্ছে তার যে ব্যাকগ্রাউন্ড প্লাস আমার ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ভিন্ন, কারণ সে তার মতো করে করছে, আমি আমার মতো করে করছি। তো এটা হচ্ছে বিষয়। তো আপনি দেখবেন গুগলে ফেসবুকে অনেক সময় অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখা যায়। তো সুন্দর ডিজাইনগুলো সুন্দর প্রসেসের মাধ্যমে করা আসলে সহজ না। এজন্য হচ্ছে আপনি যে কোনো ডিজাইন করেন না কেন, যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে একটা সুন্দর আউটপুট দেওয়া সম্ভব। তো সানি ভাইয়ের এই ডিজাইনটা যখন আমি ফেসবুকে দেখি, দেন পরে আমি সেভ করে আমি প্র্যাকটিস পারপাসে আমি হচ্ছে এখানে ফটোশপ ওপেন করি। দেন হচ্ছে সে কি কি থিঙ্কিং গুলো নিয়ে কাজ করছে, প্লাস টেক্সট ইফেক্ট প্লাস গুলো কিভাবে দিছে, এই বিষয়গুলো নিজের ভিতরে যখন আয়ত্ত করতে পারছি তখন আমার কাছে কাজটা একটু সহজ মনে হয়েছে। বাট তার আউটপুট প্লাস আমার আউটপুট কিন্তু রাত আর দিন পার্থক্য। এই হচ্ছে বিষয়। আপনি এই ডিজাইনটাই মনে করেন যখন কপি করতে যাবেন, হুবাহু কপি করতে যাবেন, তখন আপনি দেখবেন যে বিষয়টা কতটা কষ্টকর। তো সানি ভাই পরবর্তীতে ওনার এই ডিজাইনটা সম্পর্কে জানাবে আমাদের। তো সানি ভাই আপনি যা বললেন তা সেমই, আপনি যে প্রসেস গুলো বর্ণনা করেছেন প্রায় সেম, সবকিছু সেম। হ্যাঁ, এই বিষয়গুলো মনে করেন কি ডিজাইনের সোর্স থেকে আউটপুট যে সমান আসবে তা কিন্তু না, তা হয় না। আপনি একটা ডিজাইন যদি দেখে কপি করেন, হুবহু আউটপুট আনার চেষ্টাও করেন, তারপর দেখবেন হুবহু আপনি আনতে পারবেন না। হ্যাঁ, এটা তো সমস্যা। তো
তো সানি ভাই আপনি এবার কিছু দেখানোর চেষ্টা করেন, আমি আমার মতো যতটুকু পারছি দেখানোর ট্রাই করছি। আপনি আমি ভাই আসলে এডিটিং এর আমি বিষয়ে ভাই পুরোটা সানি ভাই ক্লাস নেওয়ার চিন্তা কেমনে করছি, ডিজাইন বাট করে সেটা আমরা আজকে না, জানতে চাই। ভাই না টুকটাক যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে আমি আমার মতো করে পুরো একটু প্ল্যান হলো নিয়ে আসছি। জানাইতে পারবো। ভাই সানি ভাই লেখাগুলা কেমনে ডিজাইন কারো করে? কিছু জানার থাকলে অন্তর ভাইকে প্রশ্ন করেন বা চ্যাট বক্সে মেসেজ দিন। সানি ভাই তো কিছু টিপস তো দেন আমাদের। ভাই সানি ভাই tips টাইপোগ্রাফি আমি টিপস কিছু চাই জানি ভাই। না। ভাই আব্দুর রহমান ভাই আছে, টিপসের ব্যাপারে উনি ভালো জানে। সানি ভাইয়ের টাইপোগ্রাফি তো আমরা জানি না, সেটা তো সানি ভাই জানে। তো রাইট টাইপোগ্রাফি নিয়ে ডিটেইলসে আপনাদের দেখাবো হ্যাঁ সানি আগামী ভাই ক্লাস। ভাই এত কথা বুঝি না, সানি ভাই ক্লাস করান, আপনার ক্লাস করার জন্য অধীর আপনি আগে আগ্রহে আমরা ফটোশপে বসে শেষ আছি। করেন, তারপর ক্লাস করবেন। আপনি আপনি যখন ফটোশপে আসবেন তখন টেক্সটে বেটে ক্লাস হবে। ভাই সানি ভাই না ভাই এত আমাদের কিছু বুঝি না, শিক্ষকের আপনার মতো। ক্লাস করার জন্য বসে আছি আমরা। সানি ভাই আমাদের শিক্ষকের মতো, কিন্তু উনি যখন আমরা ক্লাস নিতে বলি উনি কথা বলে ছোট বাচ্চাদের মতো। এটাই তো বিষয়, মনে করেন কিছু কিছু বিষয় আছে যা মানুষ শেয়ার করতে চায় না, প্লাস যেগুলো একটু ক্রিটিক্যাল বিষয়গুলো সহজে দেখানো ভাই সম্ভব আমি না। সানি ভাইকে সবকিছু শেয়ার করছি, কিন্তু সানি ভাই আমার কিছুই শেয়ার করে। এই জন্য বলতে বলতে তো ক্লাস নেন নাই এতদিন, তো থেকে শুধু আজনাকাল করতেছেন। আসলে এটা কি মানে সবার তো আর সবাই সব সিক্রেট গুলা সবাই একদম পুরোপুরি বলে বলে দেয় না কাউকে। মানে ওইটার 50% বা 40% বলে যে আমরা যে বড় বড় ডিজাইনারদের যে ডিজাইনারদের কোর্স দেখি, গুলা হ্যাঁ দেখি, যে কোর্স গুলা দেখি, যেমন শাহিদ ভাই আছে, তারপরে বন্ধন ভাইয়ের কোর্স, এনারা কি এনাদের কোর্সে এনারা যারা জানে সব বইলা দেয় না, সব কিন্তু বলে না। এখানে মনে করেন ওনারা যা জানে তার 50% বা 40% আমাদের জানায়, কিন্তু ওইটুকুতে আমাদের কিন্তু অনেক ইমপ্রুভ হয়। তার মানে আসলে ধারণা না করা ভাই। যায় যে ওনারা কি পরিমাণ নলেজ ওনাদের আছে ভাই এই একটা কথা বলি ইন্ডাস্ট্রিতে। আমি এখানে, জি আমি জি এখানে একটা কথা বলি, মানে এইখানে হলো কেউ 5% 10% আপনার কাছ থেকে হাইড করে কোনো লাভ নাই। কারণ এটা কোনো মানে এটা হলো ডিজিটাল লাইফ। এখানে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, বরং আপনি এমনটা হয়ে যাবে যে তার চেয়ে বেশি জানতে পারেন ওই বিষয়ে। এমনটা পসিবল, যেটা অন্যান্য বিষয়ে ইম্পসিবল। যেমন বইয়ের কোনো বিষয় যদি আপনি নলেজ গেইন করেন, তো সেক্ষেত্রে আপনার শিক্ষক যদি আপনাকে 80% শেখায়, বাকি 20% আপনি কোনোদিনও জানলেন না। কিন্তু কথা হলো আপনার শিক্ষক যদি আপনাকে 100% শেখায়, সে কিন্তু ওই 100% ডিজিটালি মানে লাভ করছে, যার কারণে আপনি তার থেকেও বেশি শেখার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? তো এগুলা নিয়ে কোনো আব্দুর ব্যাপার রহমান নাই ভাই যে আপনি, অনেক এগুলা সিম্পল বিষয়। আপনার শিক্ষক চাইলেও আপনার কাছ থেকে হাইড করতে পারবে না, আপনার কাছে কোনো না কোনো ভাবে এটা এসেই যাবে। এগুলা কোনো ব্যাপার না। হ্যালো আব্দুল ভাই, এখানে আমার কিছু কথা আছে। মনে করেন 100% 100% যদি শিখাই দেয় টিচারে, তো আপনি দেখবেন যে ওই ক্ষেত্রে আপনি পুরোপুরি ওই কাজটা করতে পারতেছেন না। যখন ভাই 80% আপনার 100% কমপ্লিট কোনো করাই দিবে, টিচার প্লাস শেখাতে পারবে না। 20% যখন আপনার খালি রাখবে, তো আপনার ভিতরে একটা প্রসেস আসবে যে আমি 80% শিখতে পারছি, তো কিভাবে 100% শিখতে পারি, তো ওই 20% আমি ট্রাই করার চেষ্টা করি। তো এটা কথা হচ্ছে হলো বিষয়। মানে একটা টিচার চাইলেও আপনাকে 100% শেখাইতে পারবে না, ওর মাথায় এগুলো আসবে না। সত্যি হ্যাঁ কথা। হ্যাঁ, মনে করেন আমি শিখাইলেও সে যে ধরে রাখতে পারবে বিষয়টা কিন্তু এমনও না। সেটাই। প্রত্যেকটা কথা হলো মানে ডিজাইন রিলেটেড লাইফ, এখানে প্র্যাকটিসই সবকিছু। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করলে আপনি আপনার টিচারের চাইতেও বেস্ট, প্র্যাকটিস আউটপুট না করলে টিচারের চাইতে স্টুডেন্ট। হ্যাঁ সেইটাই, কারণ এখানে আপনারে ধরেন আমার মেন্টর আমাকে সব বলে দিল, তাইলেই কি আমি মনে করেন, কারণ ভালো কিছু এখানে করতে পারবো এটা সম্ভব না। ভালো কিছু করতে পারবো এটাও সম্ভব, আবার নাও করতে পারি। কারণ অনেকেই মনে করে না, বলে না যে এই জিনিসটা শেয়ার করলে ও আমার মার্কেট খেয়ে দিবে। আসলে এটা সম্ভব না, কারণ একজনের মাথার থিঙ্কিং এর সাথে আরেকজনের মাথার থিঙ্কিং কিন্তু সেম না। উনি যেটা ভাবতেছে উনি কিন্তু সেটা ভাবতেছে না। সো এইটা ভাবা আসলে বোকামির একটা জিনিস আমি মনে করি। একদম ভাই। তো ফাজলাল আব্দি সরকার ভাই আমাকে ইনভাইট করছিল ওনার যে টিম হয়ে কাজ করার, বাট
উনি যেই থিংকিং প্রসেসে কাজ করে আমার থিংকিং প্রসেসটা কিন্তু সেম না, হ্যাঁ তো হ্যাঁ উনার সাথে আমার সেটাই যাচ্ছে না, তার হ্যাঁ জন্যই আমি বাদ দিয়ে দিছি। হ্যাঁ সেইটাই মনে করেন এই জিনিসটাই মাথায় রেখে কাজ করতে হয়। কিছু কি আমি এটা বললাম কারণ কিছু কিছু আছে মনে করেন কিছু কিছু বড় ডিজাইনার আছে যে ওনাদের কাছে কিছু জিগাইলে মানে ওনারা শেয়ার করতে চায় না, মানে ভাবে যে আমি এত কিছু জানি এগুলা শেয়ার করলে তো সব সিক্রেট ফাঁস হয়ে গেল। আসলে সিক্রেট ফাঁস এটার কোনো ম্যাটারই না, কারণ সব ইন্ডাস্ট্রির মানে এই ইন্ডাস্ট্রির প্রসেসটা তো সেমই। সব সবাই তো জানেই যে ভাই ডিজাইনের প্রসেসটা আসলে কেমন হয়। সিক্রেট ডিজাইনে আমি মনে করি সিক্রেট বলে কিচ্ছু নেই, হ্যাঁ ডিজাইনে সিক্রেট বলে কিচ্ছু নাই, সব হলো প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এক্সপ্লোর করবেন, হ্যাঁ তত আপনার জ্ঞানটা বৃদ্ধি হবে। সেইটাই। এখন আব্দুর রহমান ভাই বলেন, একটু আলোচনা করেন, আপনি আমাদের আজকের প্রধান বক্তা। আমার মাইক্রোফোন নষ্ট হয়ে গেল। ও এইখানে তো সিনিয়র মানুষজন আছে, জুনায়েদ ভাই আছে, উনি তো হুম হুম, সিনিয়র মানুষ। ওনাকে ওনাকে ধরেন দেখা না, যাচ্ছে না। ওনাকে ধরেন। জুনায়েদ ভাই কই আছেন? হ্যাঁ ভাইয়া তো আছে, মিউট আছে। তারপর তোকে ভাই ভাই আছে, সারাদান ভাই, জুনায়েদ ভাই। উনি মোবাইল ফোন দিয়েই যা কাজ বাজ করতেছেন, একদম প্রো। তারপর আমাদের সুহাইব ভাই আছেন, উনি তো প্রোফাইল পিকচারই দেন নাই, সবাই চিনে ফেলবে এর জন্য। ভাই তো হ্যাকারও। ও কাজে ভাই, আছি, ইতিকাল হ্যাকার। ফোন শুনতেছে। সানি ভাই আপনি কিছু দেখান, আমাদের একেবারে নিরাশ করেন না। আচ্ছা, আমি প্রোগ্রামিং হিরোর কিছু ডিজাইনের একটু প্রসেসটা যদি আমি বলি আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্ক্রিন দেন, প্র্যাকটিক্যালে দেখান আমাদের আচ্ছা, একটু। ওয়েট আমি দিতেছি। অবশেষে সানি ভাই স্ক্রিন শেয়ার দিবে। না আজকে আমি কোনো কিছু দেখাবো না বা কোনো কিছু দেখানোর প্ল্যান নাই। আমার যখন অবশ্যই বলতেছি সানি সবাই ভাই বলতেছেন যে আমি করেছে। প্রসেসটা দেখাবো আজকে, যে ইয়েটা মানে প্রোগ্রামিং হিরোতে কি কি কাজ করা হয় বা শাহেদ ভাই কোন কোন প্রসেস গুলো একটু বেশি ফলো করে। ভাই এত হাত তালে দেওয়ার দরকার নাই তো। সানি ভাইরে ধরছে আজকে, বোঝেন নাই? ভাই সানি ভাইয়ের স্ক্রিন দেখার সৌভাগ্য হয়েছে। ওয়াও, সানি ভাইয়ের স্ক্রিনটা তো জোস। হুম, এখন জুস লাগবে তো। চাঁদ কপাল আসলে লাগাইছে। প্রোগ্রামিং হিরোর ডিজাইন গুলো মূলত লাইট ইফেক্টের উপর বেশি একটু তারা ফোকাস করে, মানে শাহেদ ভাই মানে লাইট ইফেক্ট, আর আর কিছু বললাম না শর্টকাটে। এটা কি দেখি, এটা কি ছিল? আচ্ছা, এখানে যে টেক্সট এফেক্ট বলতে এখানে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাতে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে, কিছুটা ওয়াচ টাইপের বা কিছুটা একটু কম্পাস টাইপের, এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে। তারপর এখানে মেইন সাবজেক্টটাকে একদম মিডিল পয়েন্টে রাখা হয়েছে। তারপর এখানে যদি আমি বলি লোগোটা কোণে রাখা হয়েছে, যেভাবে আপনারা রাখেন ওইভাবে। আর এখানে টেক্সট এফেক্টে উনি কিছুটা তফাৎ আনার জন্য দুইটা ফন্ট ইউজ করছে। প্রথমটা একটু কি বলে স্টাইলাইজ আর কি ওই রকম, তো ফন্টের ব্যাপারে আব্দুর রহমান ভাই ভালো জানেন। তারপর এইখানে মেবি বেবাস নিউ এই ফন্টটা ইউজ করা হয়েছে, মেবি শিওর না। তারপর এইখানে একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা এফেক্ট ইউজ করা হয়েছে, যদিও আই নো যে এটা গ্রেডিয়েন্ট না,
এটা একটা ইফেক্ট যেটা আমি এখন অ্যাপ্লাই করি নাই, ওইরকম কিছু একটা। এক সাইডে আছে আপনার গ্রে কালার, অন্য অপোজিট সাইডে আছে পিওর হোয়াইট। তো এইটাই। তারপরে এখানে ওয়েবের উপরে একটা লাইট এফেক্ট ইউজ করা হয়েছে। তো এই লাইট এফেক্টটা আসলে অনেকভাবেই ক্রিয়েট করা যায়। আপনি পিন্টারেস্ট থেকে আনতে পারেন, যেমন পিন্টারেস্টে গিয়ে লেন্স ফ্লার এরকম সার্চ করলে আনতে পারেন, অথবা ব্রাশ দিয়ে এটা মেক করা যায়। সফট ব্রাশ নিলেন, তারপর লিনিয়ার ডজ, ব্লেন্ডিং বা স্ক্রিন করতে পারেন, বা কালার ডজ, এইগুলা করে দেখতে পারেন। তারপর আর কি ওইটাকে চেপটা করে দিলেন, ব্যাস এগুলো। তারপরে এখানে যে 7টা লেখা আছে, এখানে ওই যে ওয়েব ডেভেলপমেন্টে যে এফেক্টটা ইউজ করা হয়েছে ঠিক সেম এফেক্টই, বাট কালারটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাছাড়া ড্রপ শেডও ইউজ করা হয়েছে। এখানে যে নিচে একটা কালার দেখতে পাচ্ছেন, কিছুটা 3D টাইপের লাগতেছে, এটা ওই ড্রপ শেডোর জন্য। তারপরে এখানে ইনার গ্লো ইউজ করা হয়েছে, বা ইনার শেডো বলা যায়, যে কোনো একটা ইউজ করা হয়েছে। তারপরে এখানে আরেকটা লেন্স ফ্লার ইউজ করা হয়েছে, যদিও লেন্স ফ্লারের অপাসিটি উনি কমাই দিয়েছে। আসলে লেন্স ফ্লারের আরেকটা বিষয় হচ্ছে আপনারা কি করেন, অপাসিটি কমাই দেন, বাট আমি দেখছি অপাসিটি কমাই দিলে ওইটা ফেকাশে লাগে বা ফেকাশে মনে হয়, লাইট করতেছে এরকম মনে হয় না। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করি, আমি ডাবল ক্লিক করে ব্লেন্ডিং থেকে এটাকে ব্লেন্ড করে দিই, ওপাসিটি না কমিয়ে। আর ওপাসিটি কমাইলে ফেকাশে টাইপের মনে হয়, ফেক লাগে আর কি আমার কাছে। তো তারপর এইখানে শেপ নিয়েছে, ড্রপ শেডও নিয়েছে, ঠিক সিম্পল ভাবে দিয়েছে। এখানে একটা মাউস কার্সর আছে, এটা আপনি পিন্টারেস্ট বা গুগল থেকে আনতে পারেন। মেইনলি আমরা ডিজাইনার হিসেবে পিন্টারেস্টকেই বেশি ইউজ করা হয় বা বেশি ইউজ করি। তারপর আর কি এখানে উনি যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ডিজাইনটা করছে, সো এখানে HTML, জাভা, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো আছে। আর তারপর নিচের দিকে একটা শেপ নেওয়া হয়েছে। শেপ নেওয়ার পর এখানে এনরোলমেন্ট, এইটা তো নর্মাল একটা টেক্সট লিখে দিয়েছেন, এগুলা নর্মালি লিখে দেওয়া হয়েছে। বাট এই যে শেপের মধ্যখানে এইখানে কিছুটা মাস্কিং করা হয়েছে। আর এই যে শেপের যে উপরের এজটা আছে, এই এজ বরাবর একটা লেন্স ফ্লার ইউজ করা হয়েছে। তারপর এইগুলা যে এলিমেন্টস গুলো আছে শেপের নিচে এরকম, এইগুলো পিন্টারেস্টে পাওয়া যায়। তারপর সাইড এলিমেন্ট হিসেবে, যেহেতু এটা ওয়েব ডেভেলপমেন্ট, তো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড এটা বোঝানোর জন্য সাইড এলিমেন্টে কি বলে কিছুটা কোডিং টাইপের এইরকম কিছু একটা ইউজ করা হয়েছে, ব্লেন্ডিং থেকে স্ক্রিন করা হয়েছে। আর এইখানে তারপর কিছুটা একটু সাদা টাইপের বা লাইট টাইপের থেকে যায়, তো সেটাকে কন্ট্রোল করার জন্য লেভেল ইউজ করা হয়েছে, বা লাইট কি বলে ডার্কটাকে বাড়ানো হয়েছে, এন্ড লাইটটাকেও ইনক্রিজ করা হয়েছে। তারপর স্ক্রিনে যখন ব্লেন্ড করা হয় তখন সেটা ভালোভাবেই ব্লেন্ড হয়। তারপরে এখানে কিছু লাইট ইফেক্ট ইউজ করা হয়েছে, এগুলো মূলত পিন্টারেস্টে পাওয়া যায়। যখন আপনি লাইট ইফেক্ট লিখে সার্চ করবেন তখন অনেক টাইপের লাইট ইফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে যেটা ভালো লাগে ওইগুলা সেভ করে রেখে দিবেন। তো এই আর কি। এই ডিজাইনে আরো কিছু এলিমেন্ট ইউজ করা হয়েছে। এই যে কালারটাও লক্ষণীয়। কালার মূলত উনি ব্র্যান্ডিংটা ফলো করে, কি বলে প্রোগ্রামিং হিরোর যে লোগোর কালারটা আছে, এই লোগোর ব্র্যান্ডিং কালারটা উনি সব ডিজাইনে ফলো করে। আব্দুর রহমান ভাই, না মানে আপনি যা বলছেন আমিও তাই বলছি। তো ডিজাইন করার ক্ষেত্রে ব্র্যান্ডিংটা আপনারা ফলো করবেন, ব্র্যান্ডিংটা মাথায় রাখবেন যাতে ব্র্যান্ডের কি বলে ব্র্যান্ড কালার গাইডলাইনের সাথে ম্যাচ করে। যেমন আমার স্কিলস ফেয়ারে কিছু ডিজাইন যদি আমি দেখাই, ওইখানে আমি ব্র্যান্ডিং গুলা ফলো করার চেষ্টা করি। তো তাদের যদি প্রোফাইল পিকচারটা লক্ষ্য করেন, এখানে দুইটা কালারই তাদের ইউজ করা হয়েছে। প্রাইমারি কালারটা ব্লু হিসেবে আছে, আর কিছুটা গ্রিনিশ টাইপের যে কালারটা, জানি না ওইটা আসলে ফুল গ্রিন যে ওইটা না, কিছুটা গ্রিন ওইরকম আর কি। তো ওই কালারটা, ওই দুইটা কালার ইউজ করা হয়েছে, এটা সেকেন্ডারি কালার আর এটা প্রাইমারি কালার। সো আমি আগে যে ডিজাইনগুলো করেছি ওইগুলো প্রাইমারি কালার ইউজ করা হয়েছে বেশি, বাট যদি খেয়াল করেন তাহলে দেখবেন দুইটা কালারের ব্র্যান্ডিং আছে।
আমি প্রত্যেকটা ডিজাইনে 2টা কালার ইউজ করছি, তার বাহিরেও কালার ইউজ করা হয়েছে, কিন্তু এই 2টা কালারকে আমি বেশি ইউজ করছি। আর এই যে হায়ারিং পোস্টার গুলো, এগুলো আমার করা না ভাই, এগুলোর দিকে তাকায়েন না। তারপর দেখেন আমি সেকেন্ডারি কালারটা নিয়ে কিছু ব্র্যান্ডিং করার চেষ্টা করছি। জি ভাই লোগোটা করছে কি? না ভাই, লোগোটা আমার করা নাই, লোগোটা ওনারা আমাকে দিয়েছে, জানি না কাকে দিয়ে করা। যাই হোক, লোগোটা যে আইকনটা আছে না, ওই আইকনের ভিতরে হাজার হয়। ওই লোগোটা আমার কাছে ভালো লাগে নাই, ফাটাই দিছে লোগো দিয়ে। এগুলো লোগোর জন্য ডিজাইন খারাপ হয়ে যায়। আচ্ছা যাই হোক, আর এই কাভারটা আমি উস্তাদ থেকে ইন্সপিরেশন নিয়ে করেছিলাম। তো কাভারটা আর কি উনি বলছে যে ওনাদের কোর্সের যে থাম্বনেল গুলো আছে, উস্তাদের ডিজাইন গুলো ইউজ হয়, এডিটেকের প্ল্যাটফর্ম ওনারা কাজ করে। তো এখানে দেখেন আমি সেকেন্ডারি কালার যে ব্র্যান্ডিংটা আছে, ওই ব্র্যান্ডিংটা আমি ওই ডিজাইনগুলোতে ফলো করছি। এই ডিজাইনগুলো করছে ওইগুলোতে ওনাদের যে ব্র্যান্ডের প্রাইমারি কালারটা আছে ওইগুলা ফলো করছি। যদিও এই ডিজাইনগুলো খুব একটা ভালো হয় নাই, শুধু লাইট আর লাইট এফেক্ট। দেখেন আমি লাইটিং ইফেক্টটা আস্তে আস্তে কমাইতে শুরু করছি। এটার সিক্রেট আমি বলবো, আপাতত না, আপনার লাইটিং দিতে থাকেন। তো এই হচ্ছে বিষয়, আর কিছু না। লাইটিং সোর্সটা কমাচ্ছেন, সেই ডিজাইনটা একটু ওপেন করেন। কোনটা ডিজাইনটা লাইট সোর্স কমাইয়া কাজ করাইছে, ওটা একটু ওপেন করেন। এইটা দেখেন, এইটাতে আহামরি তেমন লাইট ইফেক্ট নাই, মানে এইগুলাতে যেরকম লাইট ইফেক্ট আছে ওইটাতে তেমন নাই, খেয়াল করলে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তারপর এইটা আমি জানি না এটা আসলে যায় কিনা, তো ক্লাউড অ্যাকাউন্টিং রিলেটেড কিছু একটা করার চেষ্টা করছি। যদিও ওনারা ভালো কন্টেন্ট দেয় না, কন্টেন্টটা হুবহু চ্যাট জিপিটি দেখে লিখে দেয়, বাট আমাকেই কন্টেন্ট গুলো চেঞ্জ করা লাগে, ঠিকঠাক করা লাগে, ওনারা পারফেক্ট কন্টেন্ট দেয় না। তারপর যদি টাইপোগ্রাফিক ডিজাইনও হয়, দেখেন এই ডিজাইনটা কিন্তু সিম্পল টাইপোগ্রাফিক, জাস্ট টাইপোগ্রাফি, আর তেমন কিছু নাই, বাট টাইপোগ্রাফির কিছু ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য এটা ভালো লাগছে। এটা ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ। তো আজকে কিছু টাইপোগ্রাফির যে একটা টাইপোগ্রাফির, এটা টাইপোগ্রাফির যদি ব্যাকগ্রাউন্ডটা করি, ব্রেকডাউন। সো এইখানে দেখেন কোর্সের অ্যালাইনমেন্ট, এটা আমি ব্ল্যাকে ইউজ করছি। তারপর নিচে যে শেপটা আছে ওইটা ওনাদের ব্র্যান্ডের যে সেকেন্ডারি কালার ওইটা ইউজ করা হয়েছে। তারপর কোর্সের এনরোলমেন্ট যেটা ওইটা বাঁকা করে দেওয়া হয়েছে। তারপর বন্ধ হতে যাচ্ছে এই টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। গ্রেডিয়েন্টে 3টা কালার স্লাইড নেওয়া হয়েছে। মিডিলের মধ্যে যে প্রাইমারি কালারটা আছে লোগোর ওইটা আছে, তারপর লাস্টের দিকে ডান দিকে ওই কালারেরই আরেকটু ডার্ক ভার্সন নেওয়া হয়েছে, এন্ড লেফট দিকে ওই কালারেরই আরেকটু লাইট ভার্সন নেওয়া হয়েছে। এই 3টা কালার কম্বিনেশনে এই গ্রেডিয়েন্টটা আমি অ্যাপ্লাই করছি। এটা একদম সিম্পল, আপনারা সবাই পারেন। তারপর নিচের দিকে একটু স্ট্রোক ইউজ করছি, হোয়াইট স্ট্রোক, এর নিচে আবার ড্রপ শেড ইউজ করছি, তাহলে সেটা একদম মিনিমাল লাগলো না, কিছুটা কি বলে এফেক্ট ইউজ করা হইলো এরকম আর কি। আচ্ছা, তারপর আজই যোগাযোগ করুন, এই টেক্সটটা আমি ইউজ করছি সিম্পল ব্ল্যাক কালারের। আর এইটাকে একদম সিম্পল না দেখানোর জন্য এর উপর কিছুটা হোয়াইট লাইট ইউজ করছি, হোয়াইট লাইট ইফেক্ট, যেটা উস্তাদ ফলো করে। দেখবেন উস্তাদের বেশিরভাগ ডিজাইনগুলোতে ওই টাইপের ব্ল্যাক যত টেক্সট আছে ওইগুলোর উপর কিছুটা এরকম লাইট ইফেক্ট পাবেন, একটু ডিপলি চিন্তা করলে দেখতে পারবেন। আচ্ছা, তারপর একটা ইলাস্ট্রেশন ইউজ করছি, যদি ওইটার সাথে এটার কোনো মিনিং নাই আই নো, বাট ইউজ করছি ওইরকম আর কি। তারপর আর কি সেম, এখানে একটা টেক্সট এফেক্ট আছে, নিচে শেপ উপরে টেক্সট। তারপরে এই যে সীমিত সময়ের জন্য এটাতে ঠিক এইভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে ওইটা স্লাইড নিয়ে, এই আর কি। তারপর নিচে একটা টেক্সচার ইউজ করা হয়েছে, লাইন টেক্সচার। আর এইখানে কিছু আইকন ইউজ করা হয়েছে চতুর্দিকে। এইখানে যেহেতু ওনারা ক্লাউড অ্যাকাউন্টিং কোর্স করা, তো এখানে একটা
ক্লাউড অ্যাকাউন্টিং বা ক্যালকুলেটর ক্লাউড এই টাইপের আইকন আছে। তারপরে এইদিকে ওয়েব ডেভেলপমেন্ট আইকন আছে, ওইদিকে আবার HTML CSS বা কোডিং এর কোনো কিছু আছে, যেহেতু ওনারা ওয়েব ডেভেলপমেন্টও ওনারা শেখায়। তারপরে এখানে ওয়ার্নিং টাইপের বা সতর্ক বার্তা এরকম কোনো একটা আইকনের জন্য আমি এই আইকনটা ইউজ করছি, যেহেতু ওনারা একটা ওয়ার্নিং দিচ্ছে যে বন্ধ হতে যাচ্ছে কোর্সের এনরোলমেন্ট, ওই রকম আর কি। তো 100% স্কলারশিপে ভর্তি চলছে। তো ভর্তি চলছে তো আমি একটা মাউস আইকন বা কার্সার আইকন ইউজ করছি, যেটা মূলত অনেকটা ক্লিকেবল থাকে, মানে ক্লিক বেট করে। যখন একজন ভিউয়ার্স ডিজাইনটা দেখে তখন এই আইকনটার জন্য উনি কি করে ক্লিক করতে পারে। তো সিটিএ রেটটা বাড়ানোর জন্য এরকম মাউস আইকন বা কার্সার আইকন ইউজ করতে পারেন। তারপর আর কি এই দুই দিকে লোগোর যে লাইটটা আছে ওইরকম ব্রাশ দিয়ে হালকা লাইট ইফেক্ট ইউজ করা হয়েছে, আর কিছু না। তো অন্তরা যেহেতু বললেন, তো এই আর কি। কয়েকজন মনে হয় এডমিট মানে জয়েন নিয়েছে, দেখেন। স্ক্রিন কেটে দিলেন কেন? আপনি না ওই ডিজাইন দেখাবেন? এবার আপনি বলেন, বলতে থাকেন। হাঁপিয়ে গেছে। হাঁপালে চলবে? অনেকই তো বললাম, আর কি বলবো। আব্দুর রহমান ভাই কিছু বলে না, শুধু চুপচাপ তামসা দেখি। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে অন্তর ভাইকে জিজ্ঞাসা করেন। অন্তর ভাই আর কিছু বলেন, টিপস মিপস দিয়ে দেন আমাদের। আমরা তো অর্গানিক, আমি যা সিক্রেট বললাম, সিক্রেট বলতে কিছু নাই, যা সিক্রেট আছে সব বলে দিছি। কাজে এন্ড কর্মে দেখেন বলতে কিছু নাই। এগুলা সিম্পল বিষয়, জাস্ট কোনটা কিভাবে কম্পোজিশন করলে ভালো লাগে ওইটাই বিষয়। ভাই আমার বলার মতো কিছু নেই, সিগারেট আমার শুধু। আপনার থাকবে কিভাবে ভাই, আপনি তো বলতেই চান না। আমার শুধু গাঞ্জা, সিগারেট টিগারেট কিছু। কি বলেন ভাই, এটা বললেন না। আপনার ভাই সেই লেভেলের খোর, বড় খোর। কে কি বললো ভাই? সাই দিয়ে না, আবার মানুষ সত্য মনে করবে। কি ক্লাস শেষ হবে কেন? সবাই আবিল, তুমি কিছু দেখাও, যা পারো। আমি কি দেখাবো? আমি ডিজাইন দেখাইতে পারবো না। আবিল ভাই শুরু করুন। আমি কিছু কথা বলতে পারি, বাট গুছায়া বলতে পারবো না। আমরা গুছাই নেব নিজে নিজে, সমস্যা ভাই আমি কি গুছাই বলছি? আমার তো সব এলোমেলো। নুরি আলম ভাই বলছেন যে ডিজাইনে লাইটিং ইফেক্ট প্র্যাকটিস করার জন্য কোন ইউটিউব চ্যানেলের নাম বলবেন? আসলে ডিজাইনে লাইটিং ইফেক্ট ইউজ করার জন্য আগে আপনাকে ম্যানিপুলেশন ভালোভাবে একটু জানতে হবে। ম্যানিপুলেশনের লাইট ইফেক্ট কিভাবে দেওয়া হয়, বা আমি টেক্সটের কথা বলতেছি না, টেক্সট বাদ দেন। দেখবেন ম্যানিপুলেশনে কোন দিক থেকে লাইট পড়তেছে, কোন দিকে হাইলাইট বেশি হবে, কোন দিকে শ্যাডোজ পড়বে, ওইগুলো আগে আপনাকে ভালোভাবে লার্নিং করতে হবে। যদি আপনি ম্যানিপুলেশন ডিজাইন ভালোভাবে লার্নিং করতে পারেন, দেখবেন আপনার ফটোশপের স্কিল নেক্সট লেভেলে চলে গেছে। তো ফটোশপে এক্সপার্ট হইতে হলে আগে আপনাকে ম্যানিপুলেশন ডিজাইন ভালোভাবে লার্নিং করতে হবে, ম্যানিপুলেশন নিয়ে ঘাটাঘাটি করতে হবে। মেইন হচ্ছে একটা ডিজাইনরে রিয়েলিস্টিক করার জন্য হচ্ছে লাইট এন্ড শ্যাডো, এটা হচ্ছে মেইন। কারণ ওর বাইরে কিছুই নাই। সানি ভাই, আজকে যে টিম প্রজেক্ট উঠালেন না, ওটার বিহান্সের যে থাম্বনেলটা, ওটা আরেকটু সুন্দর করলে ভালো হইতো না? ভাই এখানে একটা কথা হলো কি জানেন? কি বলছেন ভাই অন্তর ভাই? কি হচ্ছে, সেই বিহান্সের যে প্রজেক্টটা উঠালেন আজকে, মানে গতকাল,
থাম্বনেলটা সুন্দর ছিল, বিহান্সের যে হুম হুম থাম্বনেলটা। হুম ভাই থাম্বনেল আমি এত বেশি সময় দিইনি, মানে যেগুলো র্যান্ডমলি করা হয় না ওইগুলো আমি করছি। সবাই কি করে সবগুলা ডিজাইনই সামনে নিয়ে আসে, সবগুলাকে ছোট ছোট করে সবগুলাকে একটা থাম্বনেলের জায়গা করে দিই, বাট আমি ওইটা করি নাই। আমি সবগুলাকে ড্রপ শ্যাডো দিয়ে আর্টটা দিয়ে দিছি, তো এরকমই সিম্পল হয়ে গেল। কেউ কিছু বলেন? ওভারঅল থাম্বনেলটা ভালো লাগছে আমার কাছে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই বলেন বলেন। ভাই। কথা হলো, জি আমার স্যার বলেন। একটা ডিজাইন আছে যেটা হলো অসম্পূর্ণ। আমি ওইটা সম্পূর্ণ করার টাইম পাচ্ছি না, অথবা যদি কেউ মনে করেন যে আমি ডিজাইন পারি না বলে সম্পূর্ণ করতে পারতেছি না, সেটাও ঠিক হইতে পারে। কথা হলো, কেউ সম্পূর্ণ করে দেন, আমি ফাইলটা দিয়ে দিব এখানে লাইভে। জি অন্তর ভাই আছেন, আপনি যেহেতু স্ক্রিন দেন। কি বলেন আর আর অর্গানিক যিনি কাজ করেন, সম্পূর্ণ তো করবেন অন্তর ভাই তিনি ভালো নিচে পারেন। দেন। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার কিরকম দেন। ডিজাইন ভাই? এরকম মানে হলো ম্যানিপুলেশন টাইপ। কোন হুম প্রোডাক্ট? তাহলে অন্তর ভাইকে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওনার ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, এখানে আমি দিয়ে দিচ্ছি। অর্গানিকের ভিতর ম্যানিপুলেশন হবে। একটা ইয়া আর কি, টাইগার, মানে ইয়া আর কি, কি বলে ওটাকে, চিপস। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কথা হলো ভাই, মানে আমার কিন্তু কোনো কিছু সাজানো থাকে না তো। ওটা অর্গানিক আছে, আমরা করে নিবানি, সমস্যা নেই। আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে। আসলে ডিজাইন করতে গেলে আমাদের অনেকেরই মেইন সমস্যা হয় কি, মানে ধরেন আমাকে ক্লায়েন্ট যেই রিলেটেড কাজটা দিল, ধরেন আমার ক্লায়েন্ট হইলো আপনার ইয়ার ক্লায়েন্ট, ধরেন কি বলা যায়, ধরেন আইএসপির আমি একটা কাজ পাইছি। এখন ধরেন আইএসপির কাজ ইন্টারনেটে কোনো জায়গায় নাই, তাইলে কি এটা ডিজাইন হবে না, করব না? অনেকে কি করে, মানে যেই রিলেটেড কাজ করবে জাস্ট ওই রিলেটেড ডিজাইন থেকেই আইডিয়া নেয়। এটা আসলে মনে হয় করা উচিত না, কারণ ওই রিলেটেড তো কাজ ভালো নাও থাকতে পারে ইন্টারনেটে। তখন আপনি কি করবেন? এটা নিয়ে কারো আইডিয়া আছে? দেখি কেউ বলতে পারে কিনা। নাবিল কি বলছো, ফিরে আবার বলো। না, বললাম ধরেন আপনার এমন একটা কাজ আসলো যে হ্যাঁ, ক্লায়েন্টের, মনে করেন ওই রিলেটেড কাজ খুব কম আছে ইন্টারনেটে, বাট ওইটা তো আপনার করতে হবে। এখন ওইটার ইন্সপিরেশন আপনি কিভাবে নিবেন? ওটা হচ্ছে কি টাইপের ডিজাইন, এটা যদি জানা যায় তাহলে না হচ্ছে আরো। না, ধরলাম মনে করেন আপনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি দের ডিজাইন করবেন। এখন ধরেন যে আইএসপি ডিজাইন কোথাও নাই, পিন্টারেস্টেও নাই, কোথাও নাই। এখন আপনি কি করবেন? ইন্সপিরেশন কোথা থেকে নেবেন? এটা তো ডিজাইন তো আপনাকে করতে হবে। বুঝতে পারছি, বাট তখন কি করবেন, ট্রাভেলের যেগুলো আছে বা ম্যানিপুলেশন আছে সবগুলাকে একসাথে পকেট করে, মানে একসাথে পকেট করে ফটোশপে নিয়ে আসবেন, সবগুলা থেকে কিছু কিছু আইডিয়া নিয়ে একটা করে ফেলবেন আর কি। ডিজাইন তো সবসময় ভাই, আমরা তো আর সিঙ্গেল স্পেসিফিক যে ধরেন যে পাঞ্জাবির ডিজাইন করতে হবে, আমরা শুধু পাঞ্জাবির ডিজাইনেরই কি কি আছে ওগুলা দেখা হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ যে মুড বোর্ডে নিয়ে ডিজাইন হ্যাঁ করলাম, আমরা তো সেটা করি না। আমরা তো হচ্ছে মানে বিভিন্ন ধরনের ডিজাইন ঘাটাঘাটি করি, মুড বোর্ডে রাখি, কোনোটার হয়তো টাইপোগ্রাফি ভালো লাগতেছে, হ্যাঁ, কোনোটার এইখানেই ব্যাকগ্রাউন্ড ভালো এইখানেই লাগতেছে। এইখানেই আপনার বিগিনার যারা আছে তারা ভুল করে। মনে করেন যে রিলেটেড কাজ ওনারা পাইছে, জাস্ট ওই ধরনের ডিজাইন গুলারাই ওই ধরনের ডিজাইনই উনি এক্সপ্লোর করে, বাদ বাকি কোনো ডিজাইন উনি এক্সপ্লোরই করে না। সে এইখানে মনে না, করেন আবার এমন আপনার হয়েছে আমি কিন্তু দেখা যায় যে কোনো একটা ডিজাইন ধরেন যে আমার খুব ভালো লাগছে, ওইটা মানে আমি করি নাই বা করবো কিনা সেটা জানি না, কিন্তু আমার যখন ডিজাইনটা ভালো লাগছে আমি ওইটা নামায় রেখে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এরকম। সেই জিনিসটাই। বাট এইখানে একটা ট্রিক্স আছে, মনে করেন আপনি যে রিলেটেড কাজ করবেন, বিগিনাররা মেইনলি ভুলটা এখানেই করে যে ওনারা জাস্ট ওই ক্যাটাগরির
ডিজাইন নিয়েই ভাবনা চিন্তা করে, বাদ বাকি কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করে না। সো ওই ক্যাটাগরির ডিজাইন তো ভালো নাও থাকতে পারে, তখন কি আপনার কাজ করতে হবে না? আপনার তো কাজ অবশ্যই করতে হবে। সো এখন আপনি কি করবেন? ধরেন আমি আইএসপির সাথে কাজ করব। আইএসপির মানে কি? মানে আইএসপি যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এরা কি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে আমাদের। ইন্টারনেটের মানে এখানে একটা খেলা আছে যে ইন্টারনেটের স্পিডটা অনেক বেশি থাকবে, বাট ওনাদের স্পিডের। তো আমাকে এই জিনিসটা ভাবতে হবে যে আমার যদি আইএসপি ডিজাইন নাও থাকে, আমার স্পিড নিয়ে কি কি ধরনের ইন্ডাস্ট্রি আছে বা কি কি ধরনের ডিজাইন আছে, এইগুলো আমাকে ঘাটতে থাকতে হবে। আমার আইএসপি ডিজাইন তো নাও থাকতে পারে। ধরেন স্পিড নিয়ে কি জিনিসটা হয়, মানে স্পিড, মনে করেন আপনার ইন্টারনেট ছাড়া সার্ভিস প্রোভাইডার এর ইয়া নাই। আপনি ধরেন ধরেন আমার অনেক ব্র্যান্ড আছে না, যেমন জিপি, এগুলোও তো স্পিড নিয়ে কাজ করে। এয়ারটেল, এগুলোর মধ্যেও তো স্পিডের খেলাটা হয়, সেম না? তারপরে আপনার যারা আছে আপনার এই যে কি বলে এটাকে, ডোমেন হোস্টিং। হ্যাঁ, ডোমেন হোস্টিং এও তো স্পিডের একটা ব্যাপার আছে, এখানে ওয়েবসাইটের স্পিড। সো আপনি কিন্তু যদি ডোমেন হোস্টিং এর কাজ পান, অনেকে কি করে জাস্ট ডোমেন হোস্টিং এর ডিজাইন এক্সপ্লোর করে, বাট এই ধরনের কাজ তো আপনি ভালো নাও পাইতে পারেন। তখন আপনি কি করবেন? আপনি তখন আইডিয়া নিতে পারেন বিভিন্ন থিম কোম্পানি আছে এদের ডিজাইন থেকে, কারণ এরাও কিন্তু আপনার সেম জিনিসটা নিয়ে কাজ করতেছে, জাস্ট প্রোডাক্টটা ভিন্ন। বাট দিন শেষে কনসেপ্ট কিন্তু সেমই, ওনাদেরও যেই রিলেটেড কাজ, ওনাদেরও প্রায় সিমিলার কাজ। তারপরে আচ্ছা, আরেকটা, আব্দুর রহমান ভাই ডিজাইন কি পাঠাইছেন? হ্যাঁ পাঠাইছে, মানে আসতেছে আর কি আপলোড। বাট ও ভাইয়া তো বললো যে ওটা আপলোড প্র্যাকটিস হয়। হলেই শুরু করুন। ও ভাই, আমি যে ক্লায়েন্টের কাজ করি সেগুলা দেখানো নিষেধ, শেয়ার করা নিষেধ। আর আমিও মূলত মানে এমন কিছু নিয়ে কাজ করছিলাম যেগুলো হলো মানে আলাদা। যেমন আমি মানে চারা নিয়ে কিছু ডিজাইনের কাজ করছিলাম, এগুলা মানে ইন্টারনেটে, মানে আমি বিশেষ করে পিন্টারেস্টে খুঁজে পাইনি আর কি তারা কোনো ম্যানিপুলেশন। তো পরে আমি ওগুলা নিজের মন মতো করে করছি। মানে বিশেষ করে হলো গিয়ে মানে যেহেতু এটা চারা হলো কৃষি রিলেটেড, তো কৃষি রিলেটেড এগ্রিকালচারাল যে ডিজাইন গুলো আছে ওগুলা থেকে ইন্সপিরেশন নিয়েছিল, বাট ওগুলো একটার মতো হয়। ডিজাইনার খারাপ তো ডিজাইন করতে পারি। হ্যাঁ এইখানেই মনে করেন খেলা, মানে আপনি যে রিলেটেড কাজ করতে চাইতেছেন, ওই রিলেটেড কাজ না পাওয়া গেলে ওই রিলেটেড সিমিলার আর কি জিনিস আছে সেখান থেকে আপনাকে আইডিয়া নিতে হবে। যেমন আমরা যদি মেডিকেল প্রোডাক্ট নিয়ে কাজ করি, ধরেন এখানে কিন্তু মেডিকেল প্রোডাক্ট আর বিউটি প্রোডাক্টের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই, প্রায় সিমিলার থিমের ডিজাইনগুলো হয়, জাস্ট প্রোডাক্টটা ভিন্ন। সেখান থেকেও কিন্তু আমরা আইডিয়া নিতে পারি যে যদি বিউটি প্রোডাক্টের কাজ হয় তাইলে মেডিকেল প্রোডাক্ট থেকে নিব আইডিয়া, আবার যদি মেডিকেল প্রোডাক্টের কাজ করি তাহলে বিউটি প্রোডাক্ট থেকে আইডিয়া নেওয়া যেতে পারে। তো এইটাই হচ্ছে বিষয়। নাবিল থিংকিং শেয়ার করো, থিংকিং 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 কি শেয়ার করব, আমারই তো থিংকিং নাই। আর কি করে ভালো ভালো ডিজাইন আমরা আউটপুট বের করতে পারি ওই বিষয়ে কিছু কথা বলো। ইন্টারেস্ট খুলে দেখাও যে আমারই তো আউটপুট ভালো নাই। সাম্প্রতিক যে কাজগুলো এগুলো তো সুন্দর। সাম্প্রতিক কাজ বলতে এখন আমার ডিজাইন আমার কাছেই ভালো লাগে না, আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আমি কি করি, আমি ডিজাইন করার সময় একটা সিস্টেম ফলো করি। মানে আমি একটা যে কোনো প্রজেক্টের কাজ করলে ডিজাইনটা করে আমি ফার্স্টেই ডিজাইনটা করে রেখে দিই। তা ওইটা আগেই কোনো জায়গায় আপলোড করি না, বা সোশ্যাল মিডিয়া কোনো জায়গায় আপলোড করি না। ওইটা রেখে দেই পরে হয়তো আমার ওইটার থেকে আরো কোনো আইডিয়া আসতে পারে, তখন আমি কি করি ওইটাকে আবার মনে করেন চেঞ্জ করে ফেলি। এভাবে আমি মনে করেন একটা ডিজাইন করে রাখি,
ওইটাকে 2-3 দিন ভরে ওইটাকে মনে করেন বিভিন্ন এলিমেন্ট চেঞ্জ করে ওইটা নিয়ে একটু রিসার্চ করে ঘাটাঘাটি করে ওইটার লুকসটাই চেঞ্জ করে ফেলি। তো এইভাবে কাজগুলা করি আর কি আমি। কারণ আপনি যখন ডিজাইন করতেছেন তখন হয়তো আপনার একটা আইডিয়া আসতে নাও পারে। ধরেন আপনি ওই ডিজাইনটা কমপ্লিট করে রেখে দিলেন, হয় আপনি বাহিরে গেলেন বা কোনো জায়গায় কোনো কিছু দেখলেন, তখন ওইখান থেকে আপনার একটা আইডিয়া আসলো, তখন ওই আইডিয়াটা আপনি আপনার যে বানাইছেন ওই ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। তাইলে কিন্তু আপনার যে আগের ডিজাইনটা ছিল ওইটা থেকে এখন আরেকটু বেটার হবে কোয়ালিটিটা। তো এইভাবে আমি আর কি কাজ করি মেইনলি। অন্তর ভাই কিছু ধরেন। ধরাধরির দিন শেষ, কি বলেন? ক্লায়েন্ট তো পাইলাম না। তো আজকে ক্লায়েন্ট আসলো, একটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন করাবে, প্লাস আরেকটা হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন করাবে। তো দুইটা ডিজাইন প্লাস আরেকটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের একটা কাজ করাবে, পোস্টের ডিজাইন করাবে। তো সেই ক্ষেত্রে 3টা জোড়ার টাকা চাইছি আমি 1200 টাকা। যেহেতু ওয়েবসাইটের কাজ নরমালে 400 থেকে 500 নিচে করা পসিবল না, আর কভার হচ্ছে মিনিমাম ধরছি হচ্ছে 300 টাকা, 300 টাকা একটু উপরে, আর হচ্ছে একটা পোস্টের ডিজাইন ধরছি 400 টাকার মতো। তো বলতেছে ভাই অনেক বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি কিছু কম নেন। বলছি ভাই আপনার 1200 বলছি, তো আপনি 1000 টাকা দিবেন। তো না ভাই আরো বেশি হয়ে যায়। তো কত? পরে বলতেছে যে 600 টাকা দেবো। আমি বলছি ভাই না, মনে করেন আপনার পোস্টের ডিজাইন হচ্ছে 300, আপনার কভার ডিজাইনে 100 নয় কম নিলাম 400, এইভাবে দিয়া আর কি 900 টাকার মতো আমি রেট জানাইছি লাস্টে। জানানোর পর বলতেছে ভাই বেশি হয়ে যায়, পোস্টের ডিজাইন দেবে 100 টাকা। আমি বলছি ভাই ঠিক আছে, আপনি অন্য কোথাও থেকে ডিজাইন করান। এই হচ্ছে বাংলাদেশের ক্লায়েন্ট। আর বললেন না, লোকাল মার্কেটটা একদম মনে হয় শেষ হয়ে যাইতেছে দিন দিন। কম রেটে কাজ করলে অনেক সমস্যা হয়। তার ভিতর হচ্ছে মনে করেন আমি আপনার জন্য একটা ডিজাইন করলাম, সেই ডিজাইন তো অবশ্যই কারেকশন থাকবে। তো আপনি যখন খুব কম টাকায় কাজ করবেন, দেখবেন যে ক্লায়েন্ট আপনার 2 থেকে 3 বার হচ্ছে কারেকশন দিবে। তো একটা পিএইচডি যখন আপনি 2 বার থেকে 3 বার ওপেন করবেন কারেকশন কমপ্লিট করার জন্য, তো দেখবেন যে এতবার কারেকশন দিচ্ছে, প্লাস ডিজাইনের টাকা তো খুব কম, ওই ডিজাইন থেকে আসলে মনটা উঠে যায় যে এতবার কারেকশন না করাই উচিত। না, এইখানে একটা বিষয় আছে যে মনে করেন আপনার দিক থেকে আপনি ক্লায়েন্টকে আগে বলে নিতে হবে যে মনে করেন ডিজাইনে একবার কারেকশন আমি এটা এমনিতেই দিব, বাট একবারের বেশি যদি কারেকশনের আসে ওইটার জন্য এক্সট্রা পে আমাকে করতে হবে। এটা ক্লায়েন্টকে আগে বলে নিলে তাইলে বেটার হবে। কারণ আমার যে চেঞ্জ গুলা দেয় ক্লায়েন্ট এগুলা করতেও তো আমার একটা এক্সট্রা টাইম লাগে। সো ওই টাইমটা কিন্তু আমি আমার অন্য কাজে ইউজ করতে পারতাম, বাট এইখানে ইউজ করতেছি বাট ওইটার কোনো প্রফিট আমি পাচ্ছি না। সো এটা তো আমার লস। সো এইটাও ক্লায়েন্টকে বলে নিলে ভালো হয়। আচ্ছা, স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পারছেন, এই ডিজাইন সম্পর্কে আপনার যা কিছু মনে আছে, মনে আসছে বা যা মনে হচ্ছে এইটা কিভাবে করা হয়েছে না হয়েছে, কেন হয়েছে, দেখি আপনারা একটু এক্সপ্লেন করতে থাকেন। অন্তর ভাই শুরু করেন। তো প্রথম সোর্সে এখানে যে বিষয়গুলো আর কি দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে পুরো একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নিছে, নেওয়ার পরে হচ্ছে আপনার ওস্তাদের যে কালারটা আছে ওইখান থেকে ওই কালারে মানে লোগোর যে কালারটা ইয়েলো কালার, ওটার একটু ডার্ক ভার্সন নিচে মনে হয়। নেওয়ার পরে ওটা ব্লেন্ডিং লিনিয়ার ডস করার পর আপনার ওই 3 সাইডে দিছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ, প্লাস হচ্ছে যে সাবজেক্টটা মেইন রাখছে ফোকাসে, হাতের যে অপশনটা। আর হচ্ছে
টাইপোগ্রাফিতে সব ক্ষেত্রে করা হয়েছে, এখানে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করা হয় নাই, যেন হচ্ছে ব্রাশ দিয়ে কিছু কালার এখানে দেওয়ার চেষ্টা করছে। গ্রেডিয়েন্ট টুকটাক মনে হয় আছে এখানে, এতটুকুই। আর হচ্ছে ডিজাইনে মনে হয় কিছু নয়েজ অ্যাড করছে। সানি ভাই এতটুকুই। হ্যাঁ, আর এইখানে আরেকটা কাজ করছে, মানে ডিজাইনকে ব্যালেন্সটা অনেক সুন্দরভাবে করছে। মানে এক সাইডে সাবজেক্ট রাখছে, আরেক সাইডে টেক্সট, এটা দুই পাশে দুইটা ব্যালেন্স ক্রিয়েট করছে। ডিজাইনের এইটাই মেন, কম্পোজিশন। হ্যাঁ, এখানে কম্পোজিশন ডিজাইন আপনাকে কম্পোজিশনটা অনেক ভালো হয়েছে। হায়ারার্কি মেইনটেইন করতে হবে, ব্যালেন্স, লেআউট এগুলা পারফেক্ট হইলেই একটা ডিজাইন ভালো হবে। ওইটা আপনার যত সিম্পল ডিজাইন বা যত হার্ডলি ম্যানিপুলেশনই থাক না কেন, আপনার কম্পোজিশন লেআউট ঠিক না থাকলে ডিজাইন কখনোই ভালো হবে না। এখানে যে সাইড দিয়ে যে লাইট ইউজ করছে, খুবই অল্প লাইট ইউজ করছে। তারপর লোগো তো আছে, মিডল অ্যালাইনমেন্টে আছে। এখানে সফলতার মুকুট, একটা মুকুট হাত দিয়ে ধরা হয়েছে বা সফলতা হাত দিয়ে অর্জন করতে পারছে, এরকম কোনো একটা ভিজুয়াল দেওয়ার চেষ্টা করছে। আর যদি ভিজুয়ালের কাহিনীটা যদি বলি, এখানে টেক্সট এফেক্ট প্রথমত কি বলে সফলতার মুকুট, এই দুইটা মেবি আলাদা আলাদা টেক্সটে লিখছে। মুকুটের ফন্টটা জানা নাই আমার, কারো জানা থাকলে একটু বলেন। আচ্ছা, আবু সাইদ মুকুটে ফন্ট এটা, আচ্ছা হ্যাঁ, বাট রস্যকারটা চেঞ্জ এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, এই টেক্সট গুলোতে গ্রেডিয়েন্ট ইউজ করছে, 3টা স্লাইড নিয়ে। মূলত এখানে চাইলে উনি উস্তাদের লোগো যেটা আছে, উস্তাদের যে ইয়েলো কালারটা আছে ওইটা ফলো করতে পারতো, বাট উনি করে নাই, কারণ রাজা বাদশাদের মুকুট যেগুলো আছে ওইরকম কোনো কিছু একটা লাক্সারি কালার ইউজ করার ট্রাই করছে, যাতে প্রিমিয়াম ফিল আসে ওইরকম আর কি। তো এখানে সিম্পল ভাবে টাইপোগ্রাফিটা সাজিয়েছে, বাট ওভারঅল কম্পোজিশনে খুব ভালো লাগতেছে ডিজাইনটা, এইটাই। তো এখানেও গ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে, আর এইদিকে কল টু অ্যাকশনটা রাইট সাইডে রাখছে। তো চেষ্টা করবেন সবসময় কল টু অ্যাকশনটা সবসময় রাইট সাইডে রাখার, এটা অনেকটা ইফেক্টিভ ওয়েতে কাজ করে। লোগোর পজিশনটা আপনার কোন পাশে রাখলে বেশি ফোকাস হয়? আমার মতে মেইনলি মিডলে রাখলেই। স্ক্রিন চলে গেল নাকি লোকটাই চলে গেল? জি ভাইয়া, মানে স্ক্রিন চলে গেল নাকি লোকটাই চলে গেল? স্ক্রিন চলে গেছে, আমি আছি। স্ক্রিন দেন। আসলে লোগোর পজিশন স্ক্রিন দেওয়ার দিন ডিজাইনের কম্পোজিশন ডিজাইনের উপর নির্ভর করে। হ্যাঁ, কারণ কোন ডিজাইন কোন ডিজাইনটা দেখার না আগে। ওই অনুযায়ী লোগোটা লগোর কম্পোজিশনটা আপনার ডিজাইনের কম্পোজিশন, ওভারঅল কম্পোজিশনের উপর নির্ভর করবে, কোন দিক দিয়ে ফাঁকা লাগতেছে বা কোন দিক দিয়ে লোগোটা রাখা যায়, ওইভাবেই আর কি। সবসময় যে মিডিলে থাকবে বা সবসময় যে লেফটে থাকবে ওইরকম কিছু না। হ্যাঁ, একসময় লোগোটা নিচেও চলে আসে দেখবেন। ডিজাইনটা একটু রাখবেন। জি, আরে মানে ডিজাইনটা একটু আরেকবার দেখেন না। দেখা যায়। এখানে মানে সবাই বলতেছেন যে মানে খুব ব্যালেন্সিং ডিজাইন, মানে আসলে কোন যুক্তিতে বলতেছে এটা একটু বলুন। মানে চোখের দেখাতে যেটা মনে হইতেছে যে এখানে ব্যালেন্সটা মেইনটেইন করা হয়েছে, এই দিক থেকে যেমন ওয়েটটা আছে ওই দিকে সেম ওয়েট লাগতেছে না। তো এবার আপনার মন্তব্য বলেন স্যার, আমরা আপনার মন্তব্যের জন্য ওয়েট করছি। কথা হলো ভাই, এটা ক্লায়েন্টের দোষ হোক, মানে আমি তো এখানে ডিজাইনারের দোষ দিব না, কারণ এগুলো তো মূলত যারা মানে ডিজাইন তৈরি করায়, মানে যারা চয়েস করে তাদের দোষ হইতে পারে।
সেটা হলো টেক্সটের স্পেসিং দেখেন প্রত্যেকটাই, একটারও স্পেসিং ঠিক নেই। তারপর দ্বিতীয়টা, এখানে 3টা ফন্ট ইউজ করা হয়েছে বাংলায়, জাস্ট সামান্য কয়টা লেখা। তারপর দ্বিতীয় কথা, প্রত্যেকটা টেক্সটে যেমন বাকি মাত্র 8 দিন, তারপর নিচে একটা টেক্সট আছে, উপরে একটা টেক্সট আছে, সফলতার মুকুট এবার উঠবে আপনার হাতেই। তারপর নিচে একটা ইংলিশ টেক্সট আছে। এই 3টা টেক্সট আলাদা আলাদা, এগুলার স্পেসিং পার্থক্য করেন, একটার স্পেসিং ঠিক নেই। প্রথম কথা টেক্সটের স্পেসিং ঠিক নেই, দ্বিতীয় কথা হলো এখানে ফন্টের কিছু ভুল আছে, মানে একটা ফন্টেরও কিন্তু ভুল থাকতে পারে। মুকুট টেক্সটটা দেখেন, মুকুট টেক্সটের স্পেসিং দেখেন, এখানে কয়ের ইয়াটা দেখেন, আর ওই স্পেসিংটা দেখেন, এগুলা ডিজাইনারের ঠিক করে নেওয়া উচিত, এগুলা ঠিক নাই। এগুলা ছোট ছোট বিষয় লক্ষ্য রাখা জরুরি। তারপর 7ম ব্যাচ শুরু 26শে ডিসেম্বর, এখান থেকে মানে এই 7ম ব্যাচ শুরু থেকে 26শে ডিসেম্বর স্পেসিং, তাতে হলো শেপের স্পেসিং, আর নিচ থেকে শেপের স্পেসিং, প্রত্যেকটা বিষয় খেয়াল রাখেন, এগুলা একটাও ঠিক নেই। কেমনে ব্যালেন্সিং রাখবো? ঠিক আছে স্যার, আপনার কথা একটা মিস্টেক মানে হয়েছে, কারণ একটা ভাই ডিজাইনে একটা কথা হলো কি জানেন, এই একটা ডিজাইনটা যদি রিয়েলমি ফোন আপনি কিনবেন, একটা রিয়েলমি ফোন 30,000 টাকায়, আর একটা আইফোন কিনবেন হলো আপনি 60,000 টাকা থেকে উপরে যে কোনো একটা কিনবেন। আইফোন 14 একটা কিনলেন ভাইয়া, এগুলাতে দেখেন মানে এগুলা ফোনে স্পেশাল কেন, ছোট থেকে ছোট প্রত্যেকটা জিনিস খেয়াল রাখে এরা। আর এদিকে একটা মানে মিড বাজেটের একটা ফোন ধরেন 30,000 টাকা, যেখানে অনেক বিষয় কম্প্রোমাইজ করতে হয়, ঠিক এইরকম হয়েছে এই ডিজাইনটা, দেখতে দারুণ, একদম জোস, কিন্তু ব্যালেন্সিং ঠিক নেই, মানে ওভারঅল ছোট ছোট বিষয়গুলোতে নজর দেয়। আবার এইটা দিয়ে কেউ আবার আমার ডিজাইন দিয়ে আমাকে জাজ করি, আমিও সেম ক্লায়েন্টের জন্য ডিজাইন। আচ্ছা নামিল ভাই এবার কিছু বলেন, স্ক্রিন শেয়ার করেন। আমি কি বলবো, স্ক্রিন শেয়ার করার মতো ইয়া নাই, ওইরকম প্রিপারেশন নাই, যা বলার মুখে বলি। কি বলবো আসলে, আইডিয়া দেন। ক্লাসটা অনেক কত আপনার ডিজাইনার হওয়ার গল্প 1 ঘন্টা 23 মিনিট হয়েছে, রেকর্ডিং স্টার্ট করছি। ব্যাপার না ভাই, সারাদিন আছি। তাহলে আজকের মতো চলে যাওয়া নাই। মোজাইক ব্যালেন্স এরকমই হয়, অন্যদিন কথা হবে এটা নিয়ে। আচ্ছা আজকে থাকলে জুনায়েদ ভাই, আজকে থাকলে এই বিষয়টা একটু ক্লিয়ার করেন যদি ফ্রি থাকেন আপনি। উনি লিভ নিছে। আচ্ছা এখানে মোজাইক ব্যালেন্স বলতে কি বোঝানো হয়েছে? কি বলতে? মোজাইক ব্যালেন্স দেখেন তো, একটু চ্যাট বক্স ওপেন করেন। বলছে মোসাইক ব্যালেন্স এরকমই হয়, অন্যদিন কথা হবে এটা নিয়ে। উনি ওকে, সিনিয়র মানুষ না, তো ওনারা এটা অপেক্ষা করবে এটা সমাজ। এই জন্যই তো বললাম সিনিয়র মানুষদের সাথে আমাদের কোনো তুলনা হয় না। আমরা কেবল কাজ শিখতেছি, টুকটাক কাজ করতেছি ক্লায়েন্টের, এটাই। ভাই আপনার সাইডে আছেন সিনিয়র মানুষজন। আমাদের আশেপাশে অনেক সিনিয়র মানুষজন দেখা যাচ্ছে মিটে, বাট হ্যাঁ, কেউ স্ক্রিন শেয়ার করে দেখেন। আতিকুর রহমান ভাইও তো আছে। আতিকুর রহমান ভাই আছেন, আব্দুর রহমান ভাই আছেন, কন্তর বালা ভাই আছেন, আর অনেকেই। আমরা তো সবার সামনে বাচ্চা। হ্যাঁ, আমি জুনিয়র ভাই।
সিনিয়ররা মনে হয় কম কথা বলে। একদম একদম হুম। একদম। আমি সব থেকে জুনিয়র, কে কি তা জানি না। সবাই পিচ্ছি, আপনি পিচ্ছি, সবাই পিচ্ছি, আর বাকি সবাই প্রো না। আমার তো এখনো জন্মই হয় নাই, তাহলে একটা ভিডিও শেয়ার দেখে আমি আপনাদের সবাইরে বড়, আমাকে সবাই সালাম দেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাচ্চারা, তোমাদের কি খবর? এই তো ভালো। এই তো এই তো আলহামদুলিল্লাহ ভালো, ভালো। বাট ভালো নাই। আপনি একটা ডিজাইন দেখান, আমাদের ডিজাইন শিখান, ডিজাইন শিখতে এখানে আসছি। দুইজনের প্রোফাইলে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই। আপনি একাই দুইটা দখল করে নিছেন। আসসালামু আলাইকুম। তাহলে আমরা টাইপোগ্রাফি দেখতে চাই। ডিজাইন কি, ডিজাইন কেমনে করে একটু ভাই দেখান আমি তো আমাদের। মোবাইল আছে বর্তমান। নাবিল ভাই আপনার ডিজাইনার হওয়ার গল্প শোনা। ডিজাইনার হওয়ার গল্প শুনবেন? আচ্ছা, রেকর্ডটা অফ করে দেন। আচ্ছা, রেকর্ড অফ করে দিলাম।